নির্বাচনের ফলাফল যাই হোক আমাদের এটা পছন্দ নয়। অতএব আমরা যাদেরকে দিয়ে দেশ চালাবো তারাই দেশ। তাহলে ৭১-এর পাকিস্তানের যে আচরণ আর ভারতের আচরণ তো আমি কোনো পার্থক্য দেখছি না। ওরা শেখ হাসিনার জন্য বিলাপ করছে, ওরা শেখ হাসিনার জন্য বর্ষিয়া গাইছে, ওরা শেখ হাসিনার জন্য তাদের বুকের মধ্যে এত ব্যথা বেদনা প্রতিদিন তাদের বিভিন্ন মিডিয়া আউটলেটে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে, মিথ্যা কথা বলছে। অর্থাৎ এটা তারা একটা উদ্দেশ্য দিয়ে এই কথাগুলো বলছে। অপপ্রচার এবং অপতথ্য দিয়ে কোনোদিনই আপনার সত্যকে ঢাকা যায় না। একটা ধূম্রজাল তৈরি করতে পারে, কিন্তু সেই ধূম্রজাল কেটে যাবে। সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমাদের ব্যর্থ করতে যাচ্ছে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এই ধরনের কথা বলার ভাই সমীচীন নয়। কারণ যে গণতন্ত্র শেখ হাসিনা আটকে দিয়েছিল, সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব সবাইকে ডাক দিয়েছে। তিনি সবার সাথে কথা বলে জাতীয় ঐক্যের যে বৈশিষ্ট্যটি দেখিয়েছে। রাজনৈতিক দলগুলো তো একটা সরকারের সমালোচনা করবেই, কিন্তু ওই সরকারের রাজনৈতিক দলগুলো বিএনপি সহ অন্যান্য দলগুলো সমর্থন দিয়েছে। আবার আপনাদের নানা কাজে সমালোচনা হবে। এটাই তো গণতন্ত্রের রীতি, এটাই তো গণতন্ত্রের পৃথিবী, মানে গণতন্ত্রের বৈশিষ্ট্য, গণতন্ত্রের নীতি। সমালোচনা করা মানে ব্যর্থতা সৃষ্টি করা নয়। আপনার প্রতিদিনের কাজে যদি সমালোচনা হয়, তাহলে সেটা আপনি নিজেই আপনার ভুলগুলো বুঝতে পারবেন। পৃথিবীর উন্নত মানের গণতান্ত্রিক দেশগুলো এইটাই তারা চর্চা করে, এইভাবে গণতান্ত্রিক দেশগুলো এগিয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ইউরোপে, আমেরিকায় এইভাবেই হয়েছে।